পশ্চিমবঙ্গে এসআইআর ইস্যুতে রাজনৈতিক চাপানোতর তীব্র। এসআইআর এর প্রভাবে কোন দল কত আসন পাবে, কমবে না বাড়বে তা নিয়ে বিতর্কের অন্ত নেই। কয়েকটা পরিসংখ্যান আমরা আপনাদের সামনে তুলে ধরছি। নির্বাচন কমিশনের 2021 সালের বিধানসভা ভোটের পরিসংখ্যানের ভিত্তিতে এসআইআর প্রক্রিয়ায় প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়লেও অন্তত 139টি আসনে তৃণমূলের জয়ের ফলাফল প্রভাবিত হবে না। একই যুক্তিতে বিজেপিরও 24টি আসন সুরক্ষিতই থাকবে। সেই হিসেবে শুরুতেই দু দলের মধ্যে প্রায় 120টি আসনের ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। নির্বাচন কমিশনের 2021 সালের বিধানসভা ভোটের পরিসংখ্যানের ভিত্তিতে গড়ে একটি বিধানসভা কেন্দ্রে প্রায় 2,20,000 ভোটারকে 100% ধরে এই অঙ্ক কষা হয়েছে। 2021-এ তৃণমূল 94টি আসনে বিজেপির তুলনায় 15% বা তারও বেশি ভোটে জয় পেয়েছিল, যেখানে বিজেপি একই ব্যবধানে জিতেছিল মাত্র 8টি আসনে। আবার 10 থেকে 15% ব্যবধানে তৃণমূল জিতেছিল 45টি আসনে, আর বিজেপি জিতেছিল 15টি আসনে। অর্থাৎ 94টি আসনে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 40,000-এর বেশি ভোট এবং আরও 45টি আসনে ব্যবধান ছিল 35,000-এরও বেশি। 24 লোকসভা নির্বাচনের ফলের নিরিখে বিধানসভা কেন্দ্রভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে তৃণমূল 5 থেকে 15% ভোটের ব্যবধানে 146টি আসনে এগিয়েছিল, যেখানে বিজেপি এগিয়েছিল 64টি আসনে। বাকি যেসব আসনে অল্প ব্যবধানে জয় পরাজয় হয়েছে তার মধ্যে 60 থেকে 70% আসনও যদি এবার বিজেপি জেতে, তবুও তারা 100 আসনের গণ্ডি ছুঁতে পারবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি প্রায় 91 লক্ষ ভোটার বাদ পড়ায় তৃণমূলের লড়াই কার্যত শেষ। 24-এর ভোটে তৃণমূল বিজেপির 42 লক্ষ ভোটের ব্যবধান এসআইআর এর ফলে মুছে যাবে। তৃণমূলের এক্ষেত্রে যুক্তি, ভোটের ফল মোট প্রাপ্ত ভোট নয়, নির্ভর করে আসন সংখ্যার উপর। তবে বাস্তব পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যেদিকে কেন্দ্রভিত্তিকভাবে কতজন ভোটারের নাম বাদ পড়েছে তার উপর নির্ভর করে অনেক জায়গায় ব্যবধান কমে আসতে পারে। ফলে ভোটের লড়াই তীব্র হলে পুরনো অঙ্ক সব ক্ষেত্রে খাটবে এমনটা নিশ্চিত নয়।